আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বিশেষ গণবিজ্ঞপ্তি চান না 18তম নিবন্ধন প্রার্থীরা। 1 থেকে 12তমদের কোনো যোগ্যতা নেই, মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রকাশ করেন এরা। কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে 6 জন এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে 18তম নিবন্ধনের ভাইবা চলমান, তাই 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা 18তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। ইতিপূর্বে তারা এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ সহ নানা কার্যকলাপ করেছেন। উচ্চ আদালত ও এনটিআরসি এর প্রতীক তারা একাধিকবার অবৈধ ঘোষিত হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে। 18তম নিবন্ধনধারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ নিতে চাচ্ছেন 1 থেকে 12তমরা। শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলে খবর রটেছে। তারা যদি 40-50 বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে 18তম 83,000 ভাইবা প্রার্থী এবং 19তম নিবন্ধনের আশায় অপেক্ষমান লাখ লাখ বেকার তরুণ তরুণীদের সাথে 24 পরবর্তী বাংলাদেশের নতুন করে বৈষম্য সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। স্মারকলিপিতে আরো বলা হয়, 1 থেকে 12তম নিবন্ধনের খুব কম নম্বর প্রাপ্ত এবং তাদের সনদের মেয়াদ 3 থেকে 5 বছর, যা অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এমপিও নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্ব প্রার্থীদের সুপারিশ অযোগ্য। তারা 10-12 বছর, 10 থেকে 20 বছর বা তারও অধিক সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছেন। তাই তাদের নিয়োগ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে। তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমরা চাই না। স্মারকলিপিতে 4 দফা দাবি জানান 18তম নিবন্ধনধারীরা। সেগুলো হলো, 1 থেকে 12তম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ ও বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া নীতিমালা অনুযায়ী, 18তমদের নিয়োগ সম্পন্ন করা, বিশেষ বিধিমালায় 93% মেধা ও 7% কোটায় নিয়োগ দেওয়া, দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া, অটো এমপিও ভুক্তির ব্যবস্থা করা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম চালু না করা। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।